বলে ও দুটি বাহু তুলে হরে চল রে মধুর বৃন্দাবনে জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে চল রে মধুর বৃন্দাবনে ও জয় রাধে বলে দুটি বাহু তুলে চল রে মধুর বৃন্দাবনে মায়েদের মন খারাপ নাকি? এই যে শোনেন, কি আপনাদের মন খারাপ? খুবই মন খারাপ। কি বাড়িতে ঝগড়া করেছেন নাকি? আমার বাবারা বসে আছে খুব ভদ্রতা নিয়ে, আর মায়েরা কেন আসলে এসে একটু গল্প করেন, কথা বলেন, আমি একটু পরে বলবো, কিন্তু এখন একটা কথা বলি। বৃন্দাবনের প্রধানমন্ত্রী হচ্ছে শ্রীমতী রাধারানী। যদি রাধারানীর কৃপা না হয় বৃন্দাবনে যাওয়া যাবে না না। যে দেশের প্রধানমন্ত্রী এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যদি আপনি আওয়ামী লীগ হন, শেখ হাসিনার জয়গান করেন, খুব ভালো ভালো মন্দ অনুদানও পাবেন। এই যে অনুষ্ঠান করছেন, দান দক্ষিণ অবশ্যই পাবেন। এখানে সব জায়গাতেই হয়, শুধু এখানে তা না। আর যদি বিরোধিতা দলের জয়গান করে, অনুদান দেবে? দাদা তো বৃন্দাবনের প্রধানমন্ত্রী রাধারানী, একটু রাধার জয়গান যদি ঠিক মতো না হয় বৃন্দাবনে যাওয়া যাবে না, রাধার কৃপা হবে না। সবাই মিলে হাত তুলুন, মায়েরা দিবেন উলুধ্বনি আর বাবারা দিবেন জয়ধ্বনি। জয় জয় রাধে বলে ধনি বাহু তুলে চল রে মধুর বৃন্দাবনে। ও জয় রাধে বলে দুটি বাহু তুলে চল রে মধুর বৃন্দাবনে। রাধে
সবাই বৃন্দাবনে এসেছেন? বাবা বাহ, সবাই এসেছেন? মায়েরা কথা বলছেন নাকি? আপনারা চলে যাবেন সবাই? হ্যাঁ, আমাদের রেখে আপনারা কেউ যাবেন না, যখন যাবেন সঙ্গে করে নিয়ে যাবেন। সবাই বলেন বৃন্দাবনে বিলাসিনী শ্রীমতী রাধা রানী কি, জয় বৃন্দাবন ধামে কি, জয় স্বামী সুন্দরী কি, জয় সাধু গুরু বৈষ্ণবী কি, জয় আপন আপন গুরু গোসাই কি, জয় কীর্তন অঙ্গনে কি, জয় হরিনাম শুনে কীর্তনে কি, জয় ফুল করদালে কি, জয় গ্রামবাসী কি, জয় কুমটি বৃন্দ কি, জয় সাধু গুরু বৈষ্ণবী কি, জয় 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 কৃষ্ণ হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। জয় রাধে। সবাই মিলে চলে এলাম মধুময় মধুর বৃন্দাবন। তাই আজ মধুময় মধুর বৃন্দাবনে মায়েরা বলুন তো আপনারা কোন পালা শ্রবণ করছেন? পালাটির নাম মনে আছে? হ্যাঁ, আহা, একটু সামনে সামনে চেপে বসুন তো, একটু আনমনা বেশি হয়ে যাচ্ছেন। রাধে রাধে। আসেন মায়ের সামনে আসেন, এই সাইডেও ফ্যান দেওয়া আছে, আসেন সবাই সামনে আসেন। হরি বল হরি বল। কি পালাটির নাম মনে আছে? মনে নেই? আছে? কোন পালা? পন্ডিতা, বাহ, বাবাদের মনে আছে? বেশ বেশ। পালাটির নাম কি? খণ্ডিতা। এখন এই কিছুক্ষণ আগে বলেছি, ঘন্টা কানেক হয় নাই, এখন ভুলে গিয়েছেন। বাড়িতে গেলে যদি শাশুড়ি জিজ্ঞাসা করে বৌমা কোন পালা শ্রবণ করে আসলেন, কি বলবেন? যে বগুড়া নন্দীগ্রাম থেকে পিয়ারানী মহন্ত পাপিয়া এসেছিল, কি নাম কি বলে গেল বুঝতেই পারলাম না। হ্যাঁ, তো যাই হোক, আজ মধুময় মধুর বৃন্দাবন, মধুময় মধুর বৃন্দাবনে গোবিন্দ যখন সাজের বেলা লবলক্ষ ধেনুর পাল নিয়ে হরি বল গোচারণ হইতে ঘরে ফিরছিলেন, এদিকে শ্রীমতী রাধারানী সখীদের সঙ্গে নিয়ে শূন্য গাগরি কাকে করে এবার পথে এসে দাঁড়াই। এটা কোন দিনের কথা? বৈষ্ণব পদকর্তা এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, আরে একদিন আমার আমারে নাগান তোর ওরে কদম্ব রোয়ারে তালে ওরে আগে দিন রাধে ওরে নাগর চতুর এই বাবা, বদরুয়া আলে ওরে বৃষভান সখী গণ সাথে ওরে বৃষভান সাথে
লীলা স্মরণের জন্য একটু আগে থেকে বললাম। হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু বাসক সজ্জার কথা। যখন গোবিন্দ আমার লবলজ্ঞ ধেনুর বাল নিয়ে আসছিলেন, এবার আমার রাধারানী কাকরি কাকে করে এবার পথে এসেছে। ওই পথে যখন এসেছে, ওই পথ মাঝে আমার গোবিন্দ ইশারা করে বলেছিলেন কি, তুমি কেশর কুঞ্জ অরে সাজায় রাধে, হরে কিশোর কুঞ্জ সাজায় রাধে, তুমি কেশর কুঞ্জ সাজাও রাধে, আমি তোমার কুঞ্জে কুঞ্জে আসিব রাধে, ওরে কেশর কুঞ্জ ওরে সাজায় রাধে, ওরে তোমার কুঞ্জে রাধে রাধে ওরে আসিব বলে, তুমি কেশর কুঞ্জ সাজাও রাধে। গোবিন্দ বললেন রাধে, তুমি তুমি কেশর কুঞ্জ সাজায়, আমি তোমার কুঞ্জে আসবো। এর আগের যে পালাটি হয়েছিল, মায়ের আপনারা ছিলেন, এর আগেকার কীর্তনে আপনাদের এলাকার কীর্তনে যে কীর্তন করলেন আপনারা ছিলেন? হ্যাঁ ছিলেন। রাধারানী কুঞ্জ সাজিয়েছিল, সময় হয় না। রাধারানী কুঞ্জ সাজিয়েছিল কি দিয়ে? রাধিকা আদেশে মনের হরিষে কুসুম রচনা করে, মল্লিকা আমাতে আরো জাতি জ্যোতি সাজাইল রায় থারে থারে। কোন ফুল? ফুল্ল মল্লিকা মালতে আরো জাতি জ্যোতি, যেসব ফুলের সর্বের সৃষ্ট ওই সব ফুল দিয়ে আমার রাধারানী কুঞ্জ সাজালো। রাধে রাধে। কীর্তনটা হলো বা এটা পূর্ণাঙ্গ আত্মতত্ত্ব ব্রজতত্ত্ব লীলা। যদি সমানে আমি পদ আর আখর গেয়ে যাই কিছুই বোঝা যাবে না। রাধারানী কুঞ্জ সাজালেন। কোন কুঞ্জ বাবা? এই জগতের কুঞ্জ না। রাধারানী কোন ফুল দিয়ে কুঞ্জ সাজিয়েছিলেন? যেসব ফুলে মধু ছিল, ওই মধু যেসব ফুলে ছিল সর্বের সৃষ্ট ওইসব ফুল দিয়ে রাধারানী আমার কুঞ্জ সাজালেন, ঘর সাজালেন। কেন? আমার গোবিন্দ আসবে। গোবিন্দ কোন কুঞ্জে আসে বাবা? শাস্ত্রে বললেন যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই মানবের ক্ষুদ্র ভাণ্ডে। এই জগতে আমরা যে বাবা, এই যে সম্মুখে মন্দির আছে, ইট বালুর সিমেন্ট লোহা আর অনেক পদার্থ দিয়ে যে মন্দির নির্মাণ করা হয়েছে, এই মন্দিরে কি আমার ভগবান আছে? বললেন না। মন্দির, মন্দিরকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয় কি হয়? মন যোগ ধীর। এমন তুই আগে ধীর হ, নম্র হ, শান্ত হ, দেখবে তোর দেহটাই হবে মন্দির। এই মন্দিরকে আমরা অনেকেই মণ্ডপ বলে থাকি। মণ্ডপকে সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? মন যোগ ডব। এমন তুই আগে হরি নামে কৃষ্ণ নাম প্রেমে ডোব। সবাই কি হরিনাম কৃষ্ণ নাম ভালোবাসে? না। দেখবে যারা হরি নামে কৃষ্ণ নামে ডুবে যায় তাদের দিবা নিশি রাত দিন জ্ঞান থাকে না। তুই আগে হরি নামে কৃষ্ণ নাম প্রেমে ডোব, একদিন তোর দেহটাই হবে মণ্ডপ। আমরা অনেকেই বাবা গয়া, কাশী, বৃন্দাবন তীর্থস্থানে গিয়েছি,
ওই বৃন্দাবনে গেলেই কি ভগবানের দেখা পাওয়া যায় বাবা? ভগবানের দেখা পাওয়া যায় না। তাহলে আমরা দলে দলে হাজার হাজার টাকা পয়সা খরচা করে কেন বৃন্দাবনে যাই? যে স্থানে আমার ভগবান লীলা করেছে ওই স্থানে গেলে যদি এই পাপী দেহ মনটাও পবিত্র, ওইখানে গেলে ভগবানের দেখা পাওয়া যায় না। একটি গানে বলে গেলেন, খোদা নাই রে কোনোখানে, খোদা নাই রে কোনোখানে। এখানে বিভিন্ন ধর্মের লোক আছে, আমরা আল্লাহ, যিশু, গড, ভগবান, ঈশ্বর যে যাই বলি, আমরা তাকে কোথাও পাই না। শোনা যায় লোকের কাছে গয়া, কাশী, বৃন্দাবনে গেলাম, সেখানে গিয়ে কি দেখলাম? বসে আছে সাধুগণে। তাদের জিজ্ঞাসিলে তারা বলে আমরা আছি তারই ধ্যানে, খোদা নাই রে কোনোখানে। তারাও কিন্তু ভগবানের ধ্যান করছে, যত সাধু, গুরু, বৈষ্ণব, পুরোহিত যারাই আছে। শোনা যায় লোকের কাছে খোদা কালেবে আছে, ফাড়া ছড়াই প্রমাণ আছে, বাবা যাই তা কোরআনে। এই গানটির পরিবর্তে আরেকটি গানে বললেন, মানুষ ভগবান জনতার বিধান, করই উপাসনা হয়ে নিষ্ঠাবান, ভজিলে মানুষের চরণ, অন্তিমে পাইবে ঐরূপ প্রেমধন। স্বামী বিবেকানন্দ বলে গেলেন, জীবে প্রেম করে যেজন, সেজন সে বিশ্বে ঈশ্বর। জীবে প্রেম নামের রুচি, জীবের প্রতি দয়া থাকতে হবে, আর নামের প্রতি রুচি থাকতে হবে। হরি নামে এসে যদি বাবা আন কথা, বাজে কথা, গল্প আনমনা হন, নামে রুচি থাকে না। নাম যখন ভালো লাগে না, তখন এই মনটা চঞ্চল হয়ে যায়। নামের প্রতি রুচি থাকতে হবে। জীবে প্রেমে নামের রুচি, বৈষ্ণব সেবন। এই কলিযুগে বৈষ্ণবের ধর্ম কি? জগতে জীবের ধর্ম সেবা। দেখবেন বাবা, জীবে প্রেমে নামের রুচি, বৈষ্ণব সেবন। যদি বৈষ্ণব সেবা দেওয়া যায়, সাধুগুরু বৈষ্ণব, এই যে এখানে বাবা হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, আসর করা হয়েছে, কেন? এই গ্রামবাসীর, আমার কুমটি দাদা ভাই, কাকা বাবু, কাকিমা যারা আছে, তাদের অভিলাষ কি? তারা কিন্তু 2-4-5 মাস আগে থেকে, 2-3 মাস আগে থেকে নগরে নগরে ভিক্ষা করেছে, প্রতি ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে গিয়েছে, 2-4-10 জনের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছে। কেন? হে সাধুগুরু বৈষ্ণব, আমাদের মনে বড় বাসনা, সাধুগুরু বৈষ্ণব ভক্তের সেবা দিব। তোমরা যদি পারো কিছু সাহায্য সহযোগিতা করো। এত আয়োজন করা হয়েছে কেন? শুধু যে হরিনাম শ্রবণ করা তা নয়, হরিনাম শ্রবণ করার মাঝামাঝি সাধুগুরু বৈষ্ণবের সেবা। এই সেবাই কিন্তু মেন উদ্দেশ্য। জীবে প্রেমে নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হইতে বড় ধর্ম নাই সনাতন। জীবের প্রতি দয়া করো। ভগবান ভগবান বলে দেখলে তো পাওয়া যায় না। ভগবান কোথায় আছে? মানুষের মাঝেই আছে। ওই কাশিতে নাই শিবার কালী, দেখতে যাও রে মন তুমি খালি খালি, মনের ঘরে বনমালী খুঁজে তারে পাইছনি, ভাগবত করে ভগবানকে পাইছনি। আমার মাঝে আমি আছে, আমার মাঝে তিনি আছে। এই আমার আমিকে আগে চিনতে হবে, জানতে হবে। কে আমি? আমি কে? কোথায় ছিলাম? কোথায় এলাম? যাব কোথায়? যতদিন না পর্যন্ত আমার আমিকে চিনতে পারবো, জানতে পারবো, আমরা আল্লাহ, যিশু, গড, ঈশ্বর, ভগবান যে যাই বলি, তাকে তন্ন তন্ন করে খুঁজলেও পাবো না।
তাহলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানবের ক্ষুদ্র ভাণ্ডে। এই জাগতিক জগতে যেমন একটি বৃক্ষে পুষ্প বিকশিত হয়, তদনুরূপ এই মানব বৃন্দাবনেও পুষ্প বিকশিত হয়। এই পুষ্প অনেকের ফুটেছে, অনেকের ফুটবার অপেক্ষায় রয়েছে, অনেকেরই আবার এই পুষ্প ফুটে ঝরে গিয়েছে। আজকে রাধারানী কুঞ্জ সাজাচ্ছে। কোন কুঞ্জ? এই জাগতিক জগতের কুঞ্জ নয়, রাধারানী তার দেহ কুঞ্জ সাজাচ্ছে। কেন? বলিহারি ভাই, গোবিন্দ আসবে, কত জাতি জ্যোতি ফুল দিয়ে কুঞ্জ সাজাচ্ছে, কিন্তু রাধারানী কুঞ্জ সাজায় নিয়ে এক প্রহর রজনী চলে গেল, চলে গেল দুপহর রজনী চলে গেল। গোবিন্দ আসবে আসবে বলতে বলতে প্রেমময়ী রাধারানী দুটি নয়নের জলে কাঁদছে। আরে সখীদের ডেকে ডেকে বলছে, আমার মনন সখী রে, সখী আমার গোবিন্দ তো নিজেই বলেছিল, গোবিন্দই আমার কুঞ্জে আসবে। আমার গোবিন্দের জন্য কত যত্ন করে কুঞ্জ সাজাইলা, আমি কত আশা করে ফুলের মালা গেঁথেছিলাম, আমার গোবিন্দের গলায় মালা পরাবো বলে আমার গাতা মালা বাসি হলো। কত আশা করে আমি প্রদীপ জ্বালিয়েছিলাম, আমার গোবিন্দ বদন দেখিব বলে, কিন্তু আমার জ্বালানো প্রদীপ নিভে গেল। আমার আশার বাসা ভেঙে গেল। সখীরে আমার দেহ, সখীরে আমার দেহ গোবিন্দ সেবা, এ দেহ গোবিন্দ সেবা, দেহ লাগিল এ দেহ আমার গোবিন্দ গোবিন্দ সেবায় এ দেহ লাগিল ওরে লাগিল না রে সখী রে, এ দেহ গোবিন্দ সেবায় সবাই লাগিল লাগিল না
বাজিল না রে বেশ ভাই আমি যে কত বলি হরি বাবা আমি কত জনমে আরে কত জনমে হরি বল হরি বল ওরে অপরাধী মরম সখী রে আমার এই দেহ গোবিন্দ গোবিন্দ সেবাই রে লাগলো ওরে লাগিল না লাগিল না রে সখী রে আমার আশারে বাস এই বাসা ভেঙে ভেঙে গেল সখী রে আমার এই আশা আমার এই আশার বাসা আমার আমার ভেঙ্গে গেল ফিরে পরম সখী রে আমার আশা আমার আশার বাসা ওরে ভেঙ্গে ওরে ভেঙ্গে গেল রে ওরে আশা আমার আশা পূরণ হলো না শৈলে ওরে আমার আশারে বাস হরি বল হরি বল ভেঙে গেল আমার আশা পুরো আরে হলো না রে আমার আশার বাসা ওরে ভেঙ্গে ওরে ভেঙ্গে গেল রে ওরে আমার গাথা মালা গাথা মালা বাসি হলো আমার জ্বালানো প্রদীপ ওরে নিভে গেল সর্বসা ভেঙে গেল জ্বালানো প্রদীপ নিভে গেল ভালোবাসি হলো ওরে জ্বালানো প্রদীপ নিভে গেল প্রেমময়ী রাধারানী দুটি নয়নের জলে কাচ্ছে সখীরে গোবিন্দ তো নিজেই কথা দিলেন
রাধে তুমি কুঞ্জ সাজায়ো, আমি তোমার কুঞ্জে আসব। কিন্তু গোবিন্দ নিজেই কথা দিয়ে নিজেই কেন কথা রাখলো না? সে বল। বাহ, বেশ। কিন্তু মা, গোবিন্দ কি ছলনাময়ী? সে কি কপটতা? গোবিন্দ কি মিথ্যা কথা বলে? সে কি লম্পট বদমাইশ? না। কিন্তু গোবিন্দ রাধারানীকে কথা দিলেন আমি তোমার কুঞ্জে যাব, কিন্তু কথা দিয়ে কেন আসতে পারলেন না? তার কারণ হলো চন্দ্রা। রাধারানী আমার গোবিন্দকে যেমন ভালোবাসে, চন্দ্রাও কিন্তু আমার গোবিন্দকে ততরূপ ভালোবাসে। বাহ বাহ বাহ, বেশ। এই চন্দ্রাবলীকে বিশ্বভানু, চন্দ্রভানু, শোভানু, সরভানু, এরা কয়েকজন হচ্ছে সহোদর ভাই। তো বৃষভানু কন্যা শ্রীমতী রাধারানী, চন্দ্রভানুর মেয়ে হচ্ছে চন্দ্রাবলী, আর শোভানুর ছেলে হচ্ছে শোভন। আমার রাধারানী যেমন গোবিন্দকে ভালোবাসে, চন্দ্রাবলীও আমার গোবিন্দকে ভালোবাসে। তবে দুজনের ভালোবাসা দুরকম। কেমন? রাধারানী গোবিন্দকে ভালোবাসে কেন বাবা? রাধারানী গোবিন্দকে ভালোবাসে আমার গোবিন্দের সুখের জন্য। আর রাধারানী গোবিন্দ আর চন্দ্রাবলী গোবিন্দকে ভালোবাসে নিজের সুখের জন্য। কিন্তু শাস্ত্রে বললেন কি, আত্মসুখী নহে গোপিকা। আত্মসুখে কখনো ব্রজ গোপীগণ নয়। কৃষ্ণ সুখে করে তারা সতত বিহার, আত্মসুখী প্রীতিবাঞ্ছা তারে বলে কান। কৃষ্ণ সুখী প্রীতিবাঞ্ছা জগতে ধরে প্রেম না, ধরে প্রেম, প্রেম না। যারা নিজের সুখে সুখী, হারে রে, এটাই সুখ নয়। সুখ কি বাবা? যে কর্ম করলে আমার গোবিন্দ সুখে থাকবে। কি করি মা? আমরা বাজারে গিয়ে বাজার থেকে 2 টাকার বাতাসা কিনে ভগবানকে দিলাম। ভগবানকে দিয়ে কি বলছি? মায়েরা ভগবানের কাছে কি বলেন? প্রভু গো, আমার স্বামী যে ব্যবসা বাণিজ্যের চাকরিতে গিয়েছে, স্বামীর ব্যবসাটা যেন ভালো চলে, চাকরি যেন প্রমোশন হয়, ছেলেকে যেন কোনো কর্মে নিয়োজিত করাই দিতে পারি, মেয়েকে যেন সুপাত্রের হাতে দান করতে পারি। ভগবানকে দিলাম কি 2 টাকার বাতাসা। অনেক সময় দেখবেন আবার একটা বাতাসা ভেঙে 2 ভাগ করে দিই, যখন একটু প্রসাদটা কমে যায়। আর চাইবার বেলা অনেক কিছু। অর্থনীতিতে বললেন যে মানবের অভাব অসীম, মানবের অভাবটা অসীম, অভাবটা কখনো ফুরায় না। একটি অভাব পূরণ হলে ক্রমান্বয়ে আরো অনেক অভাব দেখা দেয়। যেমন বাবা, 1 তলা বাড়ি থাকলে 2 তলার মনোবাসনা, 2 তলা হলে 3 তলা, 3 তলা হলে 4 তলা, 1 বিঘে সম্পদ থাকলে 2 বিঘে করার চিন্তা, 2 বিঘে থাকলে 10 বিঘে, এরকম একটার পর একটা চাহিদা কিন্তু বেড়েই চলে। কিন্তু ভগবানকে দেবার বেলায় দিলাম 2 টাকার বাতাসা, আর চাইছি অনিত্য। কিন্তু বৃন্দাবনে ব্রজগোপীগণ তারা ভগবানের সেবা দেয় কেন? আমার গোবিন্দ সুখে থাকবে বলতে। ভগবানকে অনাহারে রেখে নিজে কেমন করে প্রসাদ পায়? ভগবানেরও তো খিদে পায়। এই জ্ঞানে বাৎসল্য প্রেমে
ভগবানকে সেবা দেয়। আর যদি মনে করেন প্রভুর সেবা দিয়ে প্রভুর কাছে কিছু চাইব, এটা হলো না। ভগবানের কাছে কি কোনো কিছু চাইতে হয় বাবা? ভগবানের কাছে কিছু চাইতে হয় না। যে চায় তাকেও দেয়, যে না চায় তাকেও দেয়। যদি চাইতে হয় ভগবানের কাছে একটি মাত্র বস্তু চাও। হরি বল, হরি বল। প্রভু গো, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং জগতে সনবয়ে। বাবা, প্রভু গো, ধন চাই না, জন চাই না, সুন্দর রমণীয় চাই না। প্রভু, তুমি আমায় এই আশীর্বাদটুকু করো, এই কৃপাটুকু করো। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মান্তরে তোমার ওই হয়তো কি বলে এই অধমের যেন ভক্তিটুকু থাকে। হরি বল। কৃষ্ণ জগতে একটি হলো নিত্য বস্তু, আর হলো একটি অনিত্য। নিত্য কোনটি? যা আজ আছে কাল থাকবে, অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। অনিত্য যেটা আজ আছে কাল থাকবে না। এই অনিত্য সংসারে যত কিছু আমার আমার করুন, কিন্তু জগতে কেউ কি আমার না। যতই আপনজন ভাবনা করো, কোনটাই কিন্তু আমার নয়। এটা হচ্ছে অনিত্য। আজ আছে কাল থাকবে না। চন্দ্রাবলী ভালোবাসে নিজের সুখে থাকবে, কিন্তু রাধারানী ভালোবাসে আমার গোবিন্দ সুখে থাকবার জন্য। রাধারানী ছলনা করে, কপটতা করে, মিথ্যা কথা বলে। রাধারানী কি জানে না মিথ্যা বললে পাপ হবে? রাধারানী কি জানে না? তারা জানে, কিন্তু করে কেন? ভগবানকে সুখে রাখতে গিয়ে যদি নিজে শত শত অপরাধ করে যদি নরকেও যেতে হয়, তথাপিও শান্তি। দেখবেন ভগবানের একটি ব্যাধি হয়েছিল। ভগবান যখন বৃন্দাবন ছেড়ে দ্বারকায় গিয়েছিলেন, দ্বারকার রাজা প্রভু, ভগবানের ব্যাধি হয়েছিল কি? শিরোবীরা ব্যাধি। বাবা, হাজার হাজার ডাক্তার, বৈদ্য, কবিরাজ